পানির মাঝখানে যে উঁচু ঢিপিটি দেখতে পাচ্ছেন, এটি একটি অলৌকিক ভাসমান কবর। আর এই কবরটির অবস্থান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। এ কবর নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এ কবরটি সবসময় পানিতে ভেসে থাকে। খালের পানি যদি বাড়তে থাকে, কবরটি ওপরে ভেসে উঠতে থাকে। এ অলৌকিক ভাসমান কবর নিয়ে আজকে থাকছে দ্বিতীয় পর্ব। এর আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দেখে নেবেন বন্ধুরা আমার। তাহলে চলুন দেখা যাক এই কবরে যে ব্যক্তি শায়িত আছেন তার বংশধররা কেমন আছেন সেটি আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি এই খালের মাঝখানে যে কবরটি আছে, এই অলৌকিক কবরটি কখনো পানির নিচে ডুবে যায় না। পানি যত বাড়তে থাকে এই কবর তত ভাসতে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কবরটি যার, তার নাম হচ্ছে দেবাহাজি। এই দেবাহাজির যে বংশধররা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এই কবরে যে ব্যক্তি শায়িত আছেন তার নাম হচ্ছে দেবারউদ্দিন হাজী। তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তিনি নাকি পায়ে হেঁটে হজ করেছিলেন এবং তার সমুদয় সম্পদ গরিবের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। আর এ কারণে অনেকে মনে করেন এই কবরটি কেউ সরাতে পারে না। এই খালটি খনন করা হয়েছিল। খনন করার সময় এই কবরটি সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ সরাতে পারেনি। আর সেই থেকে এই কবরটি খালের মাঝখানে এইভাবেই ভেসে আছে। দর্শক মণ্ডলী, আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি খনন করা হয় সেচ কাজের জন্য। খালটি মূলত তিস্তা নদী থেকে আসে। খালটি খনন করতে করতে যখন এই কবরের কাছে আসে, তখন ড্রেজার মেশিনটি নষ্ট হয়ে যায়। এই কবরের আশেপাশে আরও ঘরবাড়ি ছিল, আরও কবর ছিল, সবগুলোই উচ্ছেদ করে, সবগুলোই ভেঙে ফেলে। কিন্তু এই কবরের কাছে যখন আসে তখন ড্রেজার মেশিনটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এই কবরটি এইভাবেই রেখে পুরো খালটি খনন করে সরকারের লোকজন চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এটি একটি খাল, আর এই খালের মাঝখানে এই যে কবরটি। পুরো খালটি খনন করে চলে যাওয়ার পর শুধুমাত্র কবরটি এইভাবে অক্ষত অবস্থায় রেখে যাওয়া হয়। আর বর্তমানে এই খালে যখন পানি বেশি হয় তখন কবরটি নাকি ভেসে ওঠে, এটাই জনশ্রুতি আছে। এই কারণে এই কবরকে নিয়ে মানুষের অনেক আগ্রহ, অনেক কৌতূহল, এবং এটাকে অলৌকিক কবর বলে সবাই। মণ্ডলী, আমি এখন এই দেবার হাজির যে বংশধররা এখন বেঁচে আছেন তাদের বাড়িতে এসেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ইনি যেহেতু বাড়িতে আছেন, বাকি সবাই কাজে চলে গেছেন। দেবার হাজি তো দান সদকা করে সব কিছু বিলিয়ে দিয়েছেন, এটাই তো আমি জানি। এখন কি এই যে এই বাড়ি ঘরগুলো, এগুলা সব এখন তাদের বংশধররা আছে, তাই তো? জি। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে তাদের বংশধরের বাড়ি ঘর, এগুলো মানে 3 পুরুষ পর্যন্ত, 3 পুরুষের বেশি হবে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে দেবার হাজিরের বংশধরের বাড়িঘর। এই হচ্ছে তার বংশধরেরা বেঁচে আছেন। বাকি সবাই বিভিন্ন কাজে চলে গেছেন। যেহেতু দেবার হাজির সম্পদ থাকার পরেও তিনি মানুষের মাঝে দান করেছেন, দান করার পরে তার আর কিছুই অবশিষ্ট ছিল না। পরবর্তীতে তিনি তার কবর ওখানেই হয়, ওখানেও তার বাড়িঘর ছিল। পরবর্তীতে খাল খনন করার পর শুধুমাত্র তার কবরটি রয়ে যায়। দেবারউদ্দিন হাজীর বংশধরেরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। বেশিরভাগ মাছ ধরার কাজে তারা নিয়োজিত আছেন এবং মাছ ধরে বাজারে বিক্রি করেন। এই কারণে বাড়িতে কেউ নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্ত হচ্ছে দেবারউদ্দিন হাজীর বংশধরের বাড়ি। এখন আমরা তো শুনি বা জানি যেটা লোকটা ভালো, যার হজ গেছিল, আর হজ করি আসি সে ওখানে তার মাটি হইল। কতকালে যে হয়েছে এটা বলা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় এই খালটি খনন করা হয়। এই খাল খনন করার সময় এই কবরটি কেউ সরাতে পারেনি। এই কবরটি তখন থেকেই এই খালের মাঝখানে ভেসে থাকে। আর এই কবরে শায়িত আছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, দেবারউদ্দিন হাজী। তাকে সবাই দেবা হাজী নামেই ডাকে। তার বংশধরেরা আছেন এখনো অনেকেই, এবং তিনি তার সমুদয় সম্পদ গরিবের মাঝে বিলিয়ে দিয়ে যান। কিন্তু তার বংশধররা আজকে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তার বেশিরভাগই আছেন দারিদ্র সীমার নিচে। তারা এখন মাছ ধরা পেশায় নিয়োজিত আছেন। বন্ধুরা আমার, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। বন্ধুরা আমার, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।